হ্যালো এভরিওয়ান, এখন আমরা রয়েছি ইয়াংথাং ফার্মে, যেটা পেলিংয়ে। আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো সাইট সিনে কোথায় কোথায় গেছি। এটা 4 নম্বর পয়েন্ট। তো এখানে কী আছে চলো এই ভিডিওতে তোমাদের বলি। প্রথমে যেটা করতে হবে, টিকিট কেটে নিতে হবে। হ্যাঁ, টিকিট মূল্য কত সেটাও বলছি। টিকিট মূল্য নিয়েছে এক এক জনের 100 টাকা করে। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। পুরো ফাঁকা ছিল, যেহেতু আমরা ডিসেম্বরে গেছিলাম। তোমাদের আগেই বলেছি যে এই টাইমটা অনেকটাই ফাঁকা ছিল। ডিসেম্বরের 9 তারিখ নাগাদ আমরা গেছিলাম। তো এই টাইমে গেলে অনেক ফাঁকা পাবে, তবে 20 তারিখের পর থেকে প্রচুর ভিড় হয়। প্রথমে আমরা ঢুকেই দেখেছিলাম এখানে রয়েছে এই যে মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। এখানে রাজাদের অনেক পুরনো যে সমস্ত জিনিস রাখা ছিল সেটা নিয়েই আর কি মিউজিয়ামটা, পুরনো দিনের ব্যবহার করা জিনিসপত্র এগুলোই ছিল। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে আমরা দেখাতে পারলাম না। এবার চলো তোমাদের যেটা দেখাবো সেটা হলো ফার্মে এখানে কি আছে। মেনলি এখানে রয়েছে নানান রকমের পাখি, তবে অনেক কম এখন পাখি। তো এই হলো সামনেটা, ইয়াংথাং ফার্মের সামনেটা। এখানে রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও কিন্তু লাঞ্চ করতে পারো, যেহেতু দুপুর টাইমে আমরা এসেছিলাম। তবে এখানে আমরা লাঞ্চ করিনি। ইয়াংথাং ফার্মে প্রথমেই তোমাদের বললাম যে মিউজিয়ামটা দেখে নিয়েছিলাম। মিউজিয়ামটা সুন্দর ছিল, তবে এখানের যে বাড়িগুলো অসাধারণ লাগে দেখে, একদম ছবির মতো মনে হচ্ছিল। আর এখানে যে ফার্মটা রয়েছে এখানে বেশিরভাগ রয়েছে বললাম পাখি, তবে সেরকম পাখি এখানে নেই। কয়েকটা উট পাখি রয়েছে, তার সঙ্গে মুরগি, তারপর মোরগ, তারপর আর কি বলে কাকাতুয়া, এরকম কিছু পাখি রেখেছে। তবে সেরকম দেখার মতো এই ফার্মে নেই কিছুই। তো এখানে গিয়ে আমার মনে হলো 100 টাকাটা বেকার দিলাম। তবে এখানে যেটা ভালো লেগেছে সেটা হলো মিউজিয়ামটা, তার সঙ্গে যে টিউলিপ গার্ডেনটা দেখেছিলাম সেটা বেশ ভালো লেগেছে। ওখানে অনেক ফুল ছিল, তবে গার্ডেন বলা ফুল, ওটা একটা ঘরের মধ্যে ফুলের একটা নার্সারি মতো করা আছে, সেটাই দেখাচ্ছে। আশেপাশে যে এলাকাটা, এই চারিদিকটা অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল, সেই জন্যই বোধহয় ভালো লেগেছিল। দেখো, পেলিং সাইট সিনে বেরিয়ে সব থেকে ভালো লেগেছে যেটা, সেটা স্কাই ওয়াক, যার ভিডিও দেখো ডেসক্রিপশান বক্সে আমি অলরেডি দিয়ে রেখেছি। তারপর যেটা ভালো লেগেছে সেটা হলো রিম্বি রিভার, আর তার সঙ্গে অরেঞ্জ গার্ডেন। এই দুটো বেশ ভালো লেগেছে। এই দুটো জায়গা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যেটা ডেসক্রিপশান বক্সে আমি তোমাদের লিঙ্ক দিয়ে রেখেছি। আর যেটা ভালো লেগেছে সেটা হলো আমাদের হোটেল রুম থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা, সেটার ভিডিও দেখো অলরেডি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো। তো এই ফার্মে তোমাদের আগেই বললাম কি রয়েছে, তো এই দেখে নাও চারিদিকে কি রয়েছে। তো এখানে মিনিট 15 মতো আমরা ছিলাম, পুরো ফার্মটা ঘুরে দেখেছি। তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, শুধু হেঁটেছি। কোনো ফার্মে আছে পাখি, কোনো ফার্মে নেই। তো এই করে কিছুটা টাইম এখানে কাটিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে টিউলিপ গার্ডেন, টিউলিপের যে নার্সারিটা করা আছে সেখানে আমরা যাব। চলো তোমাদের ওখানে নিয়ে যাই, ওখানে কি আছে তোমাদের দেখাই। এই যে রয়েছে টিউলিপ গার্ডেন, তার সঙ্গে অনেক ধরনের ফুল এখানে রয়েছে। এখান থেকে দেখো বাইরের ভিউটা অসাধারণ লাগছিল, আর এই বাইরেটাতেও কিছু ফুল ছিল। তো এই হলো নার্সারি যেটা, তো এটাকে টিউলিপ গার্ডেন নাম দিয়ে এখানে ঢুকিয়ে দিচ্ছে দেখার জন্য। মোটামুটি এখানে ফুল গাছগুলো ভালোই ছিল বলতে গেলে, তো কাছ থেকে বেশ ভালো লাগছিলো। তবে খুব ফাঁকা এই এরিয়াটা, 100 টাকা নেওয়াটা আমার মনে হয় বেকার হয়েছে। তোমরা যদি আসো তাহলে বলবো 100 টাকা দিয়ে টিকিট কেটে এটা দেখার মতো সেরকম কিছুই নেই। তো খানিকক্ষণ ঘুরলে ঠিক আছে, কিছুটা টাইম কাটানোর জন্য ঠিক আছে চলো, কিন্তু সেভাবে যদি বলো কি আছে, তো সেরকম কিছুই নেই এই ফার্মে আমি যেটুকু বললাম। এই গার্ডেন ঘুরে আমরা এবার বেরিয়ে পড়বো নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো এখান থেকে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ টাইম কাটিয়ে। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যে ভিডিওগুলো দেখোনি ডেসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই দেখে নাও।